কোরবানির ঈদের আর মাত্র কদিন বাকি। এর মাঝে গরু জবাই ও গবাদি পশু বিক্রির নিয়মে আরও কঠোর হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ নিয়ে রাজ্য জুড়ে মুসলিম সমাজে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা, যেটিকে আরও একটু উস্কে দিয়েছে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমের একটি বক্তব্য। রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে ইমাম শফিক কাশেমি বলেন, এবারের ঈদে কেউ গরু কোরবানি দিবেন না, গরুর মাংস খাবেন না। তার মতে বহু ধর্মীয় সমাজে অন্যের অনুভূতিতে আঘাত না দিয়ে ধর্মীয় বিধান পালনে বিকল্প পথ বেছে নেওয়া উচিত। তিনি বলেন, আমি মুসলিম ভাইদের আহ্বান জানাচ্ছি, তারা যেন গরু কোরবানি না দেন, বরং ছাগল দিয়েই কোরবানি করা যেতে পারে। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের এই নতুন নির্দেশনার প্রেক্ষিতে বলেন, শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু মন্দিরে যেসব পশু বলি দেয়া হয় সেগুলোর ওপরও সমানভাবে নিয়ন্ত্রণ থাকা উচিত। এছাড়া তিনি ভারতীয় নীতির দ্বৈত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, একদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ, অন্যদিকে গরু কোরবানি নিয়ে কঠোরতা আরোপ করা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা যায়, ইমাম কাশেমি মুসলিমদের গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, গরুর মাংস বর্জন করলে সমাজে একটি ইতিবাচক বার্তা যেতে পারে এবং তা অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও ফেলতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গরু ও মহিষ জবাই দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাইয়ের জন্য গরুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় তা সম্পন্ন করতে হবে। এরপর থেকেই বিতর্কের শুরু। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ধর্মীয় নেতারা। তাদের দাবি, এসব শর্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কসাইখানা ও পশু চিকিৎসক এবং অবকাঠামো এখনো পর্যাপ্ত নয়। এই অবস্থায় মাওলানা শফিক কাশেমি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত।